আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন আরও একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে পারে, যেমনটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। সেই লঘুচাপটি দেখুন, এই লঘুচাপের প্রভাবে কিন্তু দেখুন বঙ্গোপসাগর খুবই উত্তাল হবে এবং বাতাসের গতিমাত্রা থাকবে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত এখানে। এবং এখান থেকে দেখুন এখানে একেবারে দক্ষিণ অঞ্চল টেকনাফ থেকে শুরু করে কক্সবাজারের দিকে, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, বদরখালী, চুয়ারপাড়ি সহ সন্দ্বীপ, হাতিয়া সকল এলাকায় ঘন্টায় দেখুন 50 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া থাকবে। রাজধানী ঢাকা বিভাগের আকাশের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখুন ঢাকা, দোহা, ফরিদপুর, শিবালয়, নাগারপুর, দামরাই, বাঁশটাল, কাপাসিয়া, এখানে দেখুন এই যে নরসিংদী, হোমনা সহ ব্রাহ্মণবাড়িয়া সকল জায়গায় কিন্তু দেখুন প্রচণ্ড আকাশ কিন্তু এই যে দমকা জোড়া হাওয়া থাকবে এবং সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এবং জুলাই মাসের শুরুর দিকে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং আগামীকালও দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আসুন দেখে নেওয়া যাক কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা। আগামীকাল রবিবার 29শে জুন নাগাদও ভারী বৃষ্টিপাতের চরম সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে বঙ্গোপসাগরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি রয়েছে। একেবারে দেখুন প্রবল আকারে ভারী বর্ষণ চলতে থাকবে বঙ্গোপসাগরের দিকে এবং এখান থেকে উপকূলীয় অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং টেকনাফের দিকেও কক্সবাজার, নাইক্ষ্যংছড়ি, কুতুবদিয়া সহ যদি আবহাওয়ার কোনো ধরনের নতুন পরিবর্তন না ঘটে, তাহলে আগামীকাল রবিবার 29শে জুন থেকে দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকবে। আর খুলনা, এখানে যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা থেকে শুরু করে শিবনগর, সুন্দরবন, কইরা, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, কলাপাড়া, লালমোহন সহ মতিরহাট, সেনবাগ, ফটিকছড়ি, চট্টগ্রাম, চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং আকাশ এখানে প্রচণ্ড আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। সেটা বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ভোর সকাল থেকে শুরু করে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা পরিষ্কার হতে পারে এবং দুপুর পর বিকেল থেকে শুরু করে রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল এবং এখানে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।